হইলে জল ঢুকা, কিন্তু পাচিরগুলো কি রইবে, কি জিনিসপাতি কোথায় রাখবো, বাচ্চাগুলোকে কোথায় রাখবো? কেন জলটা ঢুকছে কেন? ওই জল বন্ধ করে দিয়েছে, পুলটা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, আজকে জল ঢুকেছে, আজকে জল ঢুকেছে বাড়িতে। চলো দেখে আসবে, সবাই ডুবে গেছি আমরা। এখন কি করবেন? এখন আমাদের পরিষ্কার করুন, যেটা একটা বড় পুল আছে ওই পুলটা পরিষ্কার করুন, মিশন দিয়ে ওটা মাটি তাড়ি জাম করা পরিষ্কার করুন। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম রেখা বাবু। 3 সপ্তাহ হয়ে গেল আমাদের বাড়ি ডুবে যাচ্ছে, আমাদের ছোট ছোট বাচ্চা আছে, আমরা কি করে কোথায় রাখবো বলুন? এটা রেলে করলো, আগে জলটা এরকম হতো না, বৃষ্টিটা এইটা মুদান নিয়েছে, ওই জন্য আমাদের অসুবিধা হয়েছে। 3 সপ্তাহ হয়ে গেল। আজকে জল ঢুকেছে? হ্যাঁ, রাতে রাতে দিনে জল ঢুকছে, বৃষ্টি হলে জল যাচ্ছে। তাহলে বলুন আমরা কি করে? ঠিক করছে না, এটা রেলকে 3 বার বলা হলো, রেলে কিছু করছে না। এটা রেলের তো রেলকে যদি ওটা না মুদাতো তো আমাদের এটা হতো না, বুঝলেন? কিন্তু এই অসুবিধায় আমরা বাচ্চা কোথায় রাখবো, নিজেরা কোথায় রাখবো, এত ঘরের জিনিস ছিল আমাদের নষ্ট হয়ে গেছে। আমরা কি করবো? রেল এবারে রেল ছাড়বো না, এবারে রেলে যতক্ষণ না আমাদের কোনো কাজ করে ততক্ষণ আমরা রেল ছাড়বো না। অঞ্জনা মাহাতো। এটা রেলের নেগলিজেন্সি, একবার করে হচ্ছে, জলটা নেমে যাচ্ছে আর দায়িত্ব খারাপ। যখন জল জমছে খালি আশা। দেখুন এই ব্যাপারটা হচ্ছে, এই আশ্বাসে তো চিরা ভিজবে না, কাজটা করতে হবে। আজকে বলছে পাম্প লাগাবো, এই পাম্পটা যদি আগের থেকে সেদিন আমরা কথা বলেছিলাম যে আপনারা দুটো পাম্প লাগান, বড় বড় পাম্পটা যদি জলটা বার করুন এবং পাম্পটা যেন থাকে। যারা বলছেন এখন ইমিডিয়েটলি আমরা পাম্প লাগাই, জলটা বার করে দিচ্ছি এবং 4 দিন রেল সময় চেয়েছে। 4 দিনের মধ্যে রেল একটা আউটলেট কাটছে। এই দাঁড়াও, আউটলেট কাটছিল যেদিন জল জমায় তারপর থেকে আউটলেট কাটছিল। মাঝে বললে একটা বড় পাথর বেরিয়েছে, আমি নিজেও গেছিলাম, পাথর একটা বড় বেরিয়েছিল। বললো যে কেমিক্যাল দিয়ে আমরা পাথরটাকে গলাবো, তারপর বললো ডিনামাইট দিয়ে বাস্ট হবে। কিন্তু আজ পর্যন্ত কিচ্ছু হলো না, উল্টে কাজ থেমে গেছে। ठेकेदार के बोल ठेकेदार मुझे आप डीएन साहब को बोलिए, सीए साहब को बोलिए, हमको कोई ऑर्डर नहीं दिया है। रेलेर नेगलिजेंसि এই মানুষগুলোর দোষটা কোথায়? এই মানুষগুলো কি জলে ডুবে যাবে? এখন সমাধান জলটাকে বার করতে হবে। মানুষ অন্য কিছু তো চাই না, এখানে মানুষ টাকা পয়সাও চায় না, কিচ্ছু চায় না, দাবি একটাই জলটা বার করতে হবে। এবং জলটা বার করলে জলটা পার্মানেন্ট জলটা বেরাবার রাস্তা করতে হবে। এদিনের এই অবরোধের জেরে রাঁচি আসানসোল প্যাসেঞ্জার আসানসোল বরাভূম ট্রেন দাঁড়িয়ে পড়ে। ঘটনাস্থল পরিদর্শনে পৌঁছয় পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। এলাকাবাসীদের দাবিকে সহমত জানান তিনি। রেল কর্তৃপক্ষের গাফিলতির কারণে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। দেখে তুলতে হবে। আমাদের বাড়িতে 4 বার হইলে জল ঢুকা, কিন্তু পাচিরগুলো কি রইবে, কি জিনিসপাতি কোথায় রাখবো, বাচ্চাগুলোকে কোথায় রাখবো? কেন জলটা ঢুকছে কেন? ওই জল বন্ধ করে দিয়েছে, পুলটা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, আজকে জল ঢুকেছে, আজকে জল ঢুকেছে বাড়িতে। চলো দেখে আসবে, সবাই ডুবে গেছি আমরা। এখন কি করবেন? এখন আমাদের পরিষ্কার করুন, যেটা একটা বড় পুল আছে ওই পুলটা পরিষ্কার করুন, মিশন দিয়ে ওটা মাটি তাড়ি জাম করা পরিষ্কার করুন। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম রেখা বাবু। নেগলিজেন্সি, একবার করে হচ্ছে, জলটা নেমে যাচ্ছে আর দায়িত্ব খারাপ। যখন জল জমছে খালি আশা। দেখুন এই ব্যাপারটা হচ্ছে, এই আশ্বাসে তো চিরা ভিজবে না, কাজটা করতে হবে। আজকে বলছে পাম্প লাগাবো, এই পাম্পটা যদি আগের থেকে সেদিন আমরা কথা বলেছিলাম যে আপনারা দুটো পাম্প লাগান, বড় বড় পাম্পটা যদি জলটা বার করুন এবং পাম্পটা যেন থাকে। যারা বলছেন এখন ইমিডিয়েটলি আমরা পাম্প লাগাই, জলটা বার করে দিচ্ছি এবং 4 দিন রেল সময় চেয়েছে। 4 দিনের মধ্যে রেল একটা আউটলেট কাটছে। এই দাঁড়াও, আউটলেট কাটছিল যেদিন জল জমায় তারপর থেকে আউটলেট কাটছিল।
মাঝে বললে একটা বড় পাথর বেরিয়েছে, আমি নিজেও গেছিলাম, পাথর একটা বড় বেরিয়েছিল, বললো যে কেমিক্যাল দিয়ে আমরা পাথরটাকে গলাবো, তারপর বললো ডিনামাইট দিয়ে বাস্ট হবে, কিন্তু আজ পর্যন্ত কিচ্ছু হলো না, বড় উল্টে কাজ থেমে গেছে। ठेकेदार के बोललाम, ठेकेदार मुझे आप डीएन साहब को बोलिए, सीए साहब को बोलिए, हमको कोई ऑर्डर नहीं दिया है। তার মানে রেলের নেগলিজেন্সি। এই মানুষগুলোর দোষটা কোথায়? এই মানুষগুলো কি জলে ডুবে যাবে? এখন সমাধান জলটাকে বার করতে হবে। মানুষ অন্য কিছু তো চাই না এখানে, এখানে মানুষ টাকা পয়সাও চায় না, কিচ্ছু চাই না, দাবি একটাই জলটা বার করবে, এবং জলটা বার করলে জলটা পার্মানেন্ট জলটা বেরাবার রাস্তা করতে হবে।